বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর ১৬তম সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সম্প্রতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা ইউনিভার্সিটি। বাংলাদেশের আমের প্রধান আমদানিকারক দেশ যুক্তরাজ্য। বিমানে বাংলাদেশ হতে শীর্ষ গন্তব্য জেদ্দা। টাইম সাময়িকীর বিশ্ব স্বাস্থ্যে প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে জায়গা পাওয়া বাংলাদেশি কে? ডক্টর তাহমিদ আহমেদ। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শিগেরু ইশিবা। সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থার নাম নাজহা। কোন করিডোরকে ভারত লাল রেখা বলে? শিলিগুড়ি করিডোর। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? ৬টি। জাতিসংঘ মানবিক সংস্থা সমন্বয় কার্যালয়ের প্রধান টম ফ্লেচার। সম্প্রতি রাশিয়ায় ইউক্রেনে ধ্বংসাত্মক ড্রোন হামলা অভিযানের সাংকেতিক নাম কি? স্পাইডার ওয়েভ। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কারল নাউরোকি। সম্প্রতি কোন দেশ জনগণের প্রত্যক্ষ ভোটে বিচারপতি নির্বাচন করেছে? মেক্সিকো। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দেশের কততম বাজেট? ৫৪তম বাজেট। অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম। ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের আকার কত? ৭,৮৯,৯৯৯ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতার শিরোনাম কি? বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? ৫.৫%। সম্প্রতি কোন জেলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে? জামালপুর। দেশের প্রথম মনোরেল কোথায় নির্মিত হবে? চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে কোথায়? গণভবন, ঢাকা। ২০২৫-২৬ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি ধরা হয়েছে কত? ২৪১ কোটি টাকা। প্রস্তাবিত মনোরেলের মোট দৈর্ঘ্য কত? ৫৪ কিলোমিটার। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা কার্যক্রম স্থগিত করেছে? ইরান।